চেয়ে অতিরিক্ত করার কোনো সুযোগ নেই। আমরা আগের জমায় জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম। বর্তমান সময়ে যেটা সমস্যা সেটার সমাধান নিয়ে জুমার খুতবা দেওয়া হয়। কেন? ইসলাম পরিপূর্ণ ধর্ম, এই ইসলামের সমাধান নাই এমন কোন সমস্যা এই দুনিয়ায় হতে পারে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ধরাধামে তশরিফ আনার আগে ইসলাম ধর্মেই ছিল, মুসলমান পরিচয় ছিল, কিন্তু সকল ধর্ম অপরিপূর্ণ ছিল। আমার নবীজি আসতে দেরি, আল্লাহ বলেন আল-ইয়াউম আকমালতু, হাবিব আপনার হাতে যখন ইসলাম লেগে গেছে, ইসলাম অপরিপূর্ণ নাই, আমি আল্লাহ আপনি রসুলের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ করে দিয়ে দিয়েছে। ইসলাম অপরিপূর্ণ বলতে কোনো শব্দ নাই। 1400 বছর আগের সমস্যা যেটা, এটাও ইসলাম সমাধান করেছে। বর্তমান যেটা সমস্যা, এটাও ইসলাম সমাধান করতে পারে। কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে, সকল সমস্যার সমাধান আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আল কোরআনে দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। বাহিরে কখন যাব? যখন আমার ঘরে সমাধান নাই। তা আল্লাহ তো আমার ঘরে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে আমাকে আমার নবীর দরবার ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মব সন্ত্রাসের মাধ্যমে, যেটার নাম মব জাস্টিস দিয়েছে, এটার মাধ্যমে কখনো রিক্সাওয়ালারে গণদোলাই দিয়ে মেরে ফেলতেছে, কখনো ট্রাক ড্রাইভাররে মেরে ফেলতেছে, কখনো ব্যবসায়ীকে মেরে ফেলতেছে। এমনকি আজকে মসজিদের ইমাম পর্যন্ত নিরাপদ নাই। কথা ঠিক না? যে ইমাম রইস উদ্দিনকে মিথ্যা তুহমত দিয়ে যেইভাবে ওনার উপর আঘাত হামলা করে ওনাকে শহীদ করা হয়েছে, আমার কাছে মনে হয় এই জমিনে যদি মুসলিম নাম কারো নাম দেওয়া হয়, ইমাম রইস উদ্দিনের চেয়ে বড় মুসলিম এই জমিনে হতে পারে না। তাহলে আজকে মব জাস্টিস বা মব সন্ত্রাসের নাম দিয়ে, বিনা বিচারে গণধুলাই নাম দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কখনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না। এটা যারা করে তারা বড় সন্ত্রাস, এদের চেয়ে বড় সন্ত্রাস এই জমিনে হইতে পারে না। কারণ প্রত্যেক দেশে আইন আছে না? নাই আছে। ইসলাম কখনো নিজ হাতে আইন নিতে বলে না। যদি ইসলামী হুকুমত থাকে তাহলে ইসলামী হুকুমতে বিচার করবে খলিফা, জজ। আর যদি ইসলামী হুকুমত না থাকে, যেই দেশে যেই আইন, সেই আইনে বিচার হবে। এটাই ইসলামের ফয়সালা। এর বাইরে গিয়ে যদি কেউ আপনারে ইসলাম শিখাইতে চায়, বুঝতে হবে ওই ইসলামের সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন যে সমস্যাটা হচ্ছে, আপনি কাউকে কোনো দোষ প্রমাণিত হওয়ার পরেও গণধুলাই দিয়ে মারার কোনো সুযোগ নাই। মিথ্যা তুহমত তো দূরের কথা, দোষ প্রমাণিত হওয়ার পর আপনার দায়িত্ব হচ্ছে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। এরপর আইন আদালত যে বিচার করবে সেই বিচার চলতে থাকবে। এর বাহিরে আপনি অন্য কোন আইন ল নিজের হাতে তোলার কোনো সুযোগ নাই। তাহলে এই মব জাস্টিস, এই সন্ত্রাসবাদ, এই গণধুলাই নাম নিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষ মারা, এটা আসলো কোত্থেকে? এটা মুসলমানের আদর্শ হতে পারে না, এটা তো মুমিনের পরিচয় হতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, যেমন আমি কথা বলছি, কোরআনের কথা বলছি, সুন্নাহর কথা বলছি, আপনি মনে করছেন আমার চেয়ে ভালো এই জমিনে আর কেউ নাই। কেন? উনি তো জুমার খুতবার মিম্বরে বসেছে, উনি তো কোরআনের কথা বলছে, উনি তো দয়াল নবীজির হাদিসের কথা বলছে। নিশ্চয়ই ওনার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। এরকম আমরা ধারণা করি কি করি না? করি। এটা অবশ্যই ভালো জিনিস। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, হাবিব আপনি রাসূল দেখবেন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাস, মানুষদের মধ্য থেকে কিছু বক্তা আছে
যাদের বক্তব্য এই পার্থিব জীবনে আপনাকে আশ্চর্য করে দিবে। আপনি যখন ওনার বক্তব্য শুনবেন তখন বলবেন ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না। আপনি যখন ওনার স্মার্ট কথা শুনবেন আপনি বলবেন ওনার চেয়ে বড় স্কলার আর কেউ হতে পারে না। আপনি যখন চমৎকার চমৎকার কথা শুনবেন আপনি বলবেন এর চেয়ে ভালো মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না। এটা আমাকে বলে নাই, তা আপনাকে বলে নাই। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা, হাবিব কিছু মানুষ আছে যাদের বক্তব্য এই পার্থিব জীবনে আপনাকে আশ্চর্য করে ফেলবে। ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, ভিতরে কি আছে এটা আমি দেখছি না, আপনার ভিতরে কি আছে আমি জানি না, আমার ভিতরে কি আছে আপনি জানেন না। তো আল্লাহ বলছেন ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার ভেতরে হৃদয়ে কি আছে এই ব্যাপারেও আল্লাহকে কি করে সাক্ষী স্থির করে। সে মানুষকে বলে আমি মুখে যা বলি ভেতরেও তা, আমার ভেতরে যা মুখেও তা। আল্লাহর কসম আমার ভেতরে কোনো ঝামেলা নাই, সুন্দর কথা বলে। আল্লাহ বলছেন হাবিব এর বক্তব্য আপনাদেরকে আশ্চর্য করে দিবে। আপনি বলবেন ওনারা বলবে ওদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, কিন্তু আল্লাহ বলছেন ওয়া হুয়া আলাদুল খিসাম, আমি আল্লাহ বলছি এর চেয়ে বড় ঝগড়াতে এই জমিনে আর কেউ নাই। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমার কথা আর আল্লাহর কথা ডিফারেন্স আছে না? নাই, আছে, পার্থক্য আছে। আমি তার বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেছে। সে বলছে আমার ভেতরে আমার কলবে যা আছে এই ব্যাপারে সাক্ষী কে? আল্লাহ। আমার ভেতরে কোনো বেজাল নাই, আমার ভেতরে কোনো সমস্যা নাই, টুটে যা আমার ভেতরেও তা। কসম কার? আল্লাহ। এরকম কসম করে মানুষের হৃদয় জয় করে ফেলে। আর আমি আল্লাহ বলছি ওয়া হুয়া আলাদুল খিসাম, এই পৃথিবীতে যত ঝগড়া অশান্তি হয়েছে তার জন্য পাবলিক দায়ী নয়, এরকম ভালো ভালো কথা বলে ভেতরে মুনাফিক, এগুলার কারণে এই জমিনে সমস্যা সৃষ্টি হয়েছে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। মারামারি করলে আল্লাহর সাথে করতে পারবেন, আল্লাহ বলতেছেন। তারপর আল্লাহ কি বলছেন? তারা তো সুন্দর বক্তব্য রাখছে, কথা বলছে কিসের? কোরআনের কথা বলছে, কিসের? হাদিসের কথা। তো সুন্দর, সুন্দর কথা বলার পর আমরা কি মসজিদে বসে থাকি না চলে যাব? জুমার নামাজের কাজ শেষ কি হয়ে যাব? চলে যাব। মাহফিল শেষ কি হয়ে যাবে? চলে যাবে। আপনি চলে যাবেন ঘরে, আমি চলে যাব আমার জায়গায়। তা আল্লাহ বলছে যখন ভালো তকরির করেছে, তোমাদেরকে খুব খুশি করে দিয়েছে, তোমরাও একদম এমন বললা যে ওর চেয়ে ভালো মানুষ আর নাই। কিন্তু আল্লাহ বলে আমি যা জানি তোমরা তো তা জানো না। আমি বলছি ওয়া হুয়া আলাদুল খিসাম, সে বড় ঝগড়াতে। তো মাহফিল যখন শেষ হয় তখন সে কি করে? আল্লাহ বলে ওয়া ইজা তাওয়াল্লা, যখন সে ফিরে যায় মাহফিল থেকে, খুতবা থেকে, মঞ্চ থেকে, আপনি রসুলের দরবার থেকে যখন সে ফিরে যায়, সে ঘরে যায় না। তো মওলা যায় কোথায়? সে সাআফিল আরদি, সে জমিনে ভ্রমণ করে। কি করে? সামানি সাই করে, সাই করে মানে হাঁটে, দৌড়ায়। কোথায়? জমিনে। কেন দৌড়ায়? আল্লাহ বলছেন লিইউফসিদা ফিহা, যাতে এই জমিনে ফাসাদ করতে পারে, ফিতনা করতে পারে, মানুষে মানুষে মারামারি বাজাই দিতে পারে। সেই কারণে সে জমিনে কি করে? ভ্রমণ করে। তো এই ফিতনা বাজায়া তার উদ্দেশ্য কি? আল্লাহ বলে ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, তার দুইটা উদ্দেশ্য। এক নাম্বার মানুষের সম্পদ ক্ষেত কামার ধ্বংস করবে, ওয়ান নাসলা, এবং মানুষ হত্যায় মানুষকে জড়িয়ে দিয়ে দিবে। তাহলে এখন দেখেন কোরআন বলছে, আপনি মনে করছেন সে ঘরে গিয়ে মনে হয় রেস্ট নিচ্ছে। আল্লাহ বলেন না, সে তোমার এখানে ভালো ভালো কথা বলে তোমরা তো আশ্চর্য হয়ে গেছো তার বক্তব্য শুনে, তুমি তো ঘরে চলে গেছো। সে ঘরে যায় নাই, সাফিল আরদ, সে জমিনে কি করছে? ভ্রমণ করছে। কখনো ওই দিকে যাচ্ছে, কখনো সেই দিকে যাচ্ছে। যাইয়া কি করে? সে মানুষ উস্কায়। কেন? সে লিইউফসিদা ফিল আরদ, যেন জমিনে ফাসাদ করতে পারে। তো জমিনে ফিতনা বাজায়া দুই দল করে মসজিদে মসজিদে লাগায়া দিয়া তার ফায়দা কি? আল্লাহ বলে ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, তার ফাসাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক নাম্বার সম্পদ নষ্ট করবে, দুই নাম্বার মানব হত্যা করবে। কয়টা? দুইটা। সম্পদ নষ্ট করবে, মানুষও
হত্যা করবে, তখন এই কাজগুলো দেখার পরে আপনি কি তাদেরকে ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ বলবেন। কিরে, ওদের কথা একরকম, কাজ আর একরকম, এরকম হয় কি হয় না? হয়। দাড়ি টুপি জুব্বা দিয়েও অনেকে মিথ্যা কথা বলে, আসে না নাই? আছে। এরকম অসংখ্য ঘটনা আপনার চোখের সামনে আসে না নাই? আছে। দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হবে দরবেশ, কিন্তু যখন মাইকে উঠে তখন দেখবেন মিথ্যার ফুলঝুরি তার মুখ দিয়ে কি হয়, বের হয়। এরকম অনেক বক্তা এই জমিনে আসে না নাই? আছে। এগুলো সুখে দেখা, কানে শোনা, দূরে যাওয়ার কোনো দরকার নাই। তো তাদের কাজ কি? আর জমিনে কি করবে? ফাসাদ করবে। ফাসাদ করে কি করবে? যে তারা সম্পদ নষ্ট করবে, মানব হত্যার লীলা খেলায় ওরা মেতে উঠবে। এর মাধ্যমে তারা দেশ, রাষ্ট্র, বিশ্বকে অশান্ত করে দিবে। এটা হচ্ছে তাদের কাজ। এটা কোরআনের সাথে মিলা। আমি বাইরে যাওয়ার দরকার নাই, এটা কোরআনে আছে। তাহলে কোরআন বলছে কথাগুলো মধুর হবে। কথাগুলো কিসের হবে? মিষ্টিময় হবে। কিন্তু মিষ্টিময় কথার ভেতরে তার উদ্দেশ্য ভালো নয়, তার উদ্দেশ্য হচ্ছে ঝগড়া বাজানো, ফসাদ বাজানো। এখন এগুলা দেখার পরে আপনি বলবেন, কিরে, এটা দেখলে তো মনে হয়েছে আল্লাহর ওলি, এটা তো দেখি ফেতনাবাজ। এরকম অনেক সময় প্রমাণিত হয় কি হয় না? হয়। তো প্রমাণিত হওয়ার পরে আপনি কিছু তো নসিহত করবেন। তখন আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহু, ওই ফিতনাবাজকে যখন বলা হয়, তারে যে ফিতনা করছে তারে যখন বলা হয়, ইত্তাকিল্লাহ, তুমি যে ফিতনা করছো, মিথ্যা বলছো, এই জনগণের মাঝে যে ফাসাদ বাজিয়ে দিচ্ছ, মারামারি, হানাহানি বাজিয়ে দিচ্ছ, আরে এই দুনিয়া তো সব নয়, তোমাকে তো কবরে যেতে হবে। ইত্তাকিল্লাহ, ভয় কারে করো? আল্লাহকে করো। এরকম আমরা যখন ভুল করি, আপনারা বলেন না, হুজুর আল্লাহরে কি করেন? ভয় করেন। দুনিয়ার কাছে বিক্রি হইয়েন না। এরকম অনেক সময় আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, ওরা বলে কি বলে না? বলে। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহু, যখন তাকে বলা হয়, কাকে? যার মুখ দেখলে, যার চেহারা দেখলে, যার কথা শুনলে মানুষ কি হয়? আশ্চর্য হয়। কিন্তু পরে দেখা যায় সে ভালো মানুষ নয়, সে ঝগড়া বাজায়। সে ঝগড়া বাজানোর মাধ্যমে সম্পদ নষ্ট করতে চায়, মানব হত্যা করতে চায়। তাকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, ভয় করো কারে? আল্লাহরে, তখন তার ভিতরে কি হয়? আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমে, তার ভেতরে যে অহংকার আছে, যে দম্ভ আছে, যে গর্ব আছে, এই অহংকার তার ভালো করে না, আর গুনার দিকে ধাবিত করে দেয়। সে আরো বেশি কি হয়ে যায়? উগ্র হয়ে যায়। সে আরো বেশি অবাধ্য হয়ে যায়। তখন আল্লাহ বলছেন, ফাহাসবুহু জাহান্নাম, দুনিয়ায় তার গাড়িতে হয়তোবা পুলিশ থাকতে পারে, দুনিয়ায় তাকে হয়তোবা ভিআইপি মর্যাদা দিতে পারে। আল্লাহ যে ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য আমি আল্লাহ একমাত্র জাহান্নামই যথেষ্ট করে রেখেছি। তাই সে জাহান্নাম ছাড়া আর কোথাও যেতে পারবে না। এরপর বলছে, ওয়ালা বিসাল মিহাদ, জাহান্নামের চেয়ে নিকৃষ্ট স্থান আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে আর কিছু হতে পারে না। তাহলে ঝগড়া ফাসাদ আপনারা বাজান না, ঝগড়া ফাসাদ কারা বাজায়? এরকম দাড়ি টুপি জুব্বা পরে যারা মাইক নিয়ে জনগণের প্রতিনিধি হতে চায়, তারাই ঝগড়া বাজায়। তা আল্লাহ বলে, উপরে দেখতে সুন্দর হলেও ভেতরে এত বেশি খারাপ, আমি আল্লাহ তারে জাহান্নাম ছাড়া আর কিছু দিতে পারি না। তাহলে এখন কোরআনের এই আয়াতকে সামনে রেখে আপনি মিলাবেন কাদের বক্তব্য দেখতে বেশি সুন্দর আর কাদের কাজ দেখতে ফাসাদময়, ফিতনাময়। তো ওদেরকে দেখার পরে যখন দেখবেন আল্লাহ বলে, আমার ঘোষণা, তাদেরকে হাজারবার আল্লাহরে ভয় করতে বললেও তারা ভয় করবে না। কেন? তাদের ভেতরে অহংকার এত বেশি জেগে উঠেছে, তারা গুনার দিকে ধাবিত হবে। ফাহাসবুহু জাহান্নাম, সে যাবে কোথায়? জাহান্নামে। সে যদি জাহান্নামে যায়, আপনারে কি জান্নাতে নিতে পারবে? নিতে পারবে না। তা আপনি কেন জেনে শুনে একজন জাহান্নামীর পিছনে দৌড়তেছেন? আপনার তো উচিত যিনি জান্নাতে যাবে তার সঙ্গী হওয়া, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হওয়া। সুতরাং আপনি দেখবেন কার বক্তব্য আর কাজ দুইটা অভিন্ন। যেটা যদি ভিন্ন হয়, তার মতো ফাসাদ ফিতনাকারী এই জমিনে আর কেউ হতে পারে না। এখন তারা বলে, আমরা শান্তি চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এরকম অসংখ্য সত্য কথা তাদের জবান দিয়ে বের হয় কি হয় না? হয়।
এগুলো হচ্ছে ভালো কথা বের হয়, কিন্তু কাজে দেখে ফিতনা ছাড়া আর কিছু নাই। তা আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ করিও না, জমিনে ফিতনা করিও না, এই সব মন্তব্য করে মুসলমানের ভেতরে হানাহানি বাজায়া দিও না, লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফিতনা করিও না। ক্বালু, তারা তখন বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমাদেরকে বলছো আমরা ফিতনা করছি? আমরা তো ফিতনা করছি না। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো এই দুনিয়ায় সালাহ তথা শান্তি প্রতিষ্ঠা করছি। তাদেরকে যখন বলা হয় ফিতনা করিও না, তারা কি বলে? আমরা ফিতনাবাজ নয়, আমরা জমিনে কি করি? সংশোধন করি, আমরা জমিনে শান্তি প্রতিষ্ঠা করি। তখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আমরা বলি তোমরা ফিতনা করিও না, তারা বলে আমরা ফিতনাবাজ নয়, আমরা মুসলিহুন, সংশোধনকারী, শান্তি কামনাকারী, শান্তি প্রতিষ্ঠাকারী। মালিক তুমি বলো তারা কি? আল্লাহ বলে, আলা, হে মানব জাতি সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, আমি আল্লাহ বলছি তারাই ফিতনাবাজ, লা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে ফিতনাবাজ এটা তারা নিজেরাও বুঝে না। কে বলতেছেন? আল্লাহ। ওদেরকে যখন বলছে ফিতনা করিও না, লা তুফসিদু ফিল আরদ, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফিতনাবাজ নয়, আমরা সংশোধনকারী, আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ বলে, হে মানব জাতি, আলা, সাবধান। সাবধান কে বলতেছে? যেমন নামাজের কথা কোরআনে আছে না নাই? আছে, আকিমুস সালাহ, এখানে আলা আছে, সাবধান নাই। রোজার কথা কে বলেছে? আল্লাহ। কোরআন হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি, এখানে আলা আছে নাই। হজের কথা কে বলেছে? আল্লাহ। আতিমুল হাজ্জা, এখানে আলা আছে, আলা মানে সাবধান, সতর্ক সংকেত, সতর্ক সংকেত নাই। আল্লাহ। এভাবে যাকাতের কথা কে বলেছে? আল্লাহ, এখানে আলা আছে নাই। আতুজ যাকাত, যাকাত দাও, সাবধান নাই। যেমন আমরা হাইওয়ে রুটে গাড়ি চলাচল করি কি করি না? করি। সেখানে দেখবেন একটা গোল চিহ্ন দিয়ে মাঝখানে একটা লাল ক্রস দেওয়া আছে, আছে না নাই? আছে। সেখানে লেখা আছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। কি করণ? সতর্কীকরণ, ইমার্জেন্সি জোন, আছে না নাই? আছে। এখানে গাড়ির গতি থাকবে 40। কত? 40। এর চেয়ে যদি বেশি উঠে এটা দুর্ঘটনা সম্পন্ন এলাকা, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে সাবধান লেখা আছে না নাই? 40-এর উপরে উঠলে অ্যাক্সিডেন্ট হবে, এখানে লেখা আছে সাবধান। 40-এর উপরে উঠা যাবে না, এটা ইমার্জেন্সি জোন। এখন 40-এর উপরে উঠলে দুষ্কার আমার কেন? সেখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি কি আছে? লেখা আছে আলা, লেখা আছে আলা মানে সাবধান, ইমার্জেন্সি জোন। এখানে তুমি অবাধ্য হওয়ার কোন সুযোগ নাই, তোমার দম্ভ অহংকার প্রকাশ করার কোন সুযোগ নাই। 40-এর নিচে চলবে, উপরে উঠলে দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা যদি ঘটে, প্রশাসন, সরকার, দেশ কখনো দায়ী থাকবে না। তো আল্লাহ বলছে এখানে, তারা মুখে বলছে সংশোধনকারী। আল্লাহ আলা, ইমার্জেন্সি জোন, সাবধান, সতর্কীকরণ বিজ্ঞপ্তি। কেন? মুখে যারা সংশোধনের কথা বলে, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা ফিতনাবাজ, নিজেও জানে না তারা যে ফিতনাবাজ। আমি আমার বান্দারে সাবধান করছি, ওই দলে ঢুকিও না। কেন? ফিতনাবাজের সাথে ঢুকলে তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছে আলা, ইমার্জেন্সি জোন। ওদের দলে কোনো মতে যাওয়া যাবে না। ঘোষণা কার? আল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে এই ফিতনা, এই ফাসাদ, এই সন্ত্রাসী, এই মব জাস্টিসের নাম দিয়ে মানব হত্যা করা, এটা সাধারণ পাবলিক দায়ী নয়। এই সাধারণ পাবলিককে উস্কিয়ে দেওয়ার মতো কিছু ভালো মানুষের চরিত্র ধারণ করে এই জমিনে অনেকে লেগে আছে। এটা কোরআন বলছে, কথা ঠিক না? এখন আসেন, তাহলে মুসলমান কারে বলে? আপনি নিজেরে মুসলিম বলছেন, আমি নিজেরে মুসলিম বলছি। কেন মুসলিম বলছি? কারণ আমি হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান নয়, আমি রহমতুল্লিল আলামিনের উম্মত, কথা ঠিক না? মুসলিম কারে কয়? আমি যদি বলি মুসলিম ওনাকে বলে,
এটার নাম মুসলমানের সংজ্ঞা নয়। আমার বাবা যদি বলে মুসলমান অমুককে বলে, এটার নাম মুসলমানের সংজ্ঞা নয়। মুসলমানের সংজ্ঞা যিনি দিবেন উনি রহমতুল্লিল। বুখারী শরীফে আমার নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমান তো তারে কয় যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তারে কি বলে? মুসলমান বলে। আমি আমার জবান যদি আপনারে গালি দেয়, আমার নাম মুসলমান নয়। আমার হাত যদি আপনাকে আঘাত করে, আমার নাম কি নয়? মুসলমান নয়। তাহলে আমি নিজের যে মুসলিম বলছি, যদি এই হাত ধারণামূলক অন্যায় ভাবে কাউকে ঘুষি মেরে দেয়, তাহলে আপনি মনে মনে ভেবে নিবেন আমি মুসলমানের কাতারে নাই। এই হাত যদি কারো সম্পদ নষ্ট করে দেয়, এই হাত যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, এই হাত যদি কারো রক্ত ঝরায়, তাহলে বুঝবেন আপনি কখনো মুসলমান হতে পারেন না। এরপরে আসেন, এভাবে করে আমার রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, নামাজের চেয়ে বড় ভালো আমল এই জমিনে তো আর কিছু হতে পারে না, রোজার চেয়ে ভালো আমল এই জমিনে তো কিছু হতে পারে না। কিন্তু আমার নবীকে, এটাও বুখারী শরীফের হাদিস, কুলতু, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে আফদাল, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? এখন নামাজ পড়া এটাও তো উত্তম ব্যক্তি, মসজিদে আসা এটাও তো উত্তম ব্যক্তি, রোজা রাখা এটাও তো উত্তম ব্যক্তি, কোরআন পড়া এটাও তো উত্তম ব্যক্তি, জিকির করা এটাও তো উত্তম ব্যক্তি, দরুদ সালাম পড়া এটাও তো উত্তম ব্যক্তি। কিন্তু আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান থেকে অপরাপর মুসলমানগণ তার হাত তার জবান থেকে নিরাপদ থাকে, তার চেয়ে শ্রেষ্ঠ মুসলমান আমি নবীর উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। তাহলে মুসলমান তারে কয় যিনি অন্যকে কি দেয়? নিরাপত্তা দেয়। এখন আর সোনার বাংলাদেশে দেখতেছি মিথ্যা অপবাদ দিয়ে ঘুষি মেরে লাথি মেরে মানুষকে হত্যা করে আবার নাম দেয় আমি মুসল্লি, আমি মসজিদ কমিটি। তাহলে দেখেন হাদিস কি বলছে আর আমি কি করছি। এখন আসেন, আমি এই হাদিস যেটা বলবো এটাও বুখারী শরীফে। আমরা আজকে কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিনটা কিতাবের থেকে আমরা রেফারেন্স দিব। এখন যেটা বলবো এটা মুসলিম শরীফ থেকে। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা riwayat করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, একজন মুসলমান কখনো অন্য মুসলমানের উপর জুলুম করতে পারে না। কেন? ইসলাম জালেমের পক্ষে থাকে না, ইসলাম আজীবন মজলুমের পক্ষে থাকে। ইসলাম কার পক্ষে থাকে? মুসলিম। বেলাল যখন মুসলিম, ইসলাম বেলালের পক্ষে। কথা ঠিক না? বেলাল, ইসলাম কি বেলালের পক্ষে না? ইসলাম কি ইবনে উমাইয়ার পক্ষে না বেলালের পক্ষে? বেলালের পক্ষে। কেন? বেলাল কি মুসলিম। ইসলাম কি হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? হুসাইনের পক্ষে। কেন? হুসাইন মুসলিম। ইসলাম কি মক্কাবাসীর পক্ষে না সাহাবীর পক্ষে? সাহাবীর পক্ষে। কেন? সাহাবী মুসলিম। ইসলাম সব সময় জুলুমের বিপক্ষে দাঁড়ায়, ইসলাম কখনো জুলুমকে স্বীকৃতি দিতে পারে না। এটার নাম মুসলমান। আমার রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, মুসলমানের প্রথম পরিচয় দাড়ি টুপি জুব্বা নয়, প্রথম পরিচয় সে কখনো জুলুম করতে পারে না। 2 নাম্বার, ওয়ালা ইউসলিমুহু, যখন কোন মুসলমান বিপদে পড়ে তাকে একা ছেড়ে দিতে পারে না। এটার নাম কি? মুসলমান। আপনি কষ্ট দেন নাই, তা 1 নাম্বার কষ্ট না দেওয়া, জুলুম না করা। এখন আপনি বিপদে পড়ছেন, আমি যদি বলি ও বিপদে পড়ছে, আমার কি আসে যায়? আমার খাওয়া আমি খাই, আমার আনন্দ আমি করি, আমার ডিউটি আমি করি। তা আপনাকে অসহায় ছেড়ে দেওয়া এটা কখনো মুসলমানের আলামত হতে পারে না। তা আমার রাসূল বলছেন, মুসলমান 1 নাম্বার জুলুম করতে পারে না, আর যে মজলুম তাকে কখনো একা ছেড়ে দিতে পারে না, ওর পক্ষে দাঁড়ায়। এটার নাম কি? মুসলমান। এরপর আমার রাসূল বলছেন, মান কানা ফি হাজাত আখিহি, যেই মুসলমান, যে ব্যক্তি তার ভাইয়ের কোন প্রয়োজন মেটায়, কোন সমস্যার সমাধান করে দেয়, কোন প্রয়োজন মিটিয়ে দেয়, তারপর কানাল্লাহু ফি হাজাতিহি, সে ওইদিকে একজনের প্রয়োজন মিটাচ্ছে আর আল্লাহ ওইদিকে তার 1000 প্রয়োজন মিটিয়ে দিতে থাকে।
আমি যদি এখানে একজনের প্রিয়জন কাজ শেষ করে দিই, মাওলা আমার কোটি কোটি জন কাজ কি করে দেয়, শেষ করে দেয়। এরপর আল্লাহর হাবিব বলছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের পার্থিব সমস্যা কি করে দেয়, সমাধান করে দেয়, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার দুনিয়ার সমস্যা সমাধান না করলেও কাল হাসরের ময়দানে ভয়াবহ যে সমস্যা হবে, ওই দুনিয়ায় কারো সমস্যা তুমি সমাধান করার কারণে আমি কিয়ামতের দিন তোমার সমস্যা সমাধান করে দিয়ে দিব। তারপর আল্লাহর হাবিব বলেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি একজন মুসলমানের দোষকে কি করবে, গোপন করবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে আল্লাহ তার ডেকে তার সমস্ত গুনাহ গোপন করে তার জান্নাত উপহার দিয়ে দিবেন। এটা হচ্ছে বুখারী শরীফে। এরপর আসেন মুসলিম শরীফে আরো কি বলছেন। এই হাদিস এখন যেটা বলবো এটা মুসলিম শরীফের। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তারপর হচ্ছে লা ইয়াজলিমুহু, সে কখনো জুলুম করতে পারে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াখজুলুহু, সে কখনো কাউকে অপদস্থ করতে পারে না। একটা হচ্ছে জুলুম না করা, আর একটা হচ্ছে বেইজ্জত না করা, অপদস্থ না করা। 3 নাম্বার, ওয়ালা ইয়াহকিরুহু, তার সম্পর্কে কখনো তুচ্ছ ধারণা করতে পারে না। তাহলে মুসলমানের গুণ কয়টা? 3টা। 1 নাম্বার জুলুম করতে পারে না, 2 নাম্বার অপদস্থ করতে পারে না, 3 নাম্বার ওই মুসলমানের ব্যাপারে কোনো ভুল তুচ্ছ ধারণা রাখতে পারে না। এরপর আমার রাসূল বলছেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। তাকওয়া কোনখানে? এখানে, মানে এখানে তাকওয়া না, এখানে তাকওয়া না, জুব্বাতে তাকওয়া না, লুঙ্গিতে তাকওয়া না, সামরাই তাকওয়া না। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, আমার নবী কলবের দিকে 3 বার দেখায়া বলছে, তাকওয়া এখানে নয়, তাকওয়া কোথায়? কলবে। কলবে তাকওয়া, ভিতরে তাকওয়া। পোশাকটা উপরে না, পোশাকটা ভেতরে পরাইতে হবে। ওই পোশাকের নাম তাকওয়ার পোশাক। তাকওয়া কোথায়? ভেতরে। এরপর আমার রাসূল বলছেন, বিহাসবি ইমরিম মিনাশ শার, মানে খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কি হওয়ার জন্য? নিকৃষ্ট হওয়ার জন্য। আপনি মুসলমান, মুসলমান মানে সবচেয়ে কি উৎকৃষ্ট, কিন্তু আপনি নিকৃষ্ট হওয়ার জন্য, আমি নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। নবীর থাপ্পড় দেওয়া আছে না, রক্ত ছুটিয়ে দেওয়া আছে না, ঘরবাড়ি পোড়াইয়া দেওয়া আছে না, তো কি করা? কিরা আখাহু, কেউ যদি তার ভাইকে, তার ভাইকে মানে অন্য কোন মুসলমানকে যদি তুচ্ছ করে, সেই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। এটা কার ঘোষণা? রহমতুল্লিল। তারপরে বলছেন আমার রাসূল বলছেন, আল মুসলিমু কুল্লুল মুসলিম, কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামু দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জান, মাল, ইজ্জত নষ্ট করা আমি নবী হারাম ঘোষণা করে দিয়েছে। তাহলে ঘোষণা করেছেন কে? রহমতুল্লিল। আপনি একজনের জান নষ্ট করতে পারবেন না, একজনের মাল নষ্ট করতে পারবেন না, একজনের ইজ্জত নষ্ট করতে পারবেন না। এটা হারাম ঘোষণা কার? রহমতুল্লিল আলামিনের। এখন আসেন, আমরা নিজেরে মুমিন বলি কি বলি না? বলি। মুসলমানও বলি, মুমিনও বলি। মুসলমান মানে যার মুখ হাত থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। এটার নাম হচ্ছে মুসলমান। এখন আমি বলছি আমি মুমিন। মুমিন মানে কি? এটা নাসাই শরীফের মধ্যে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন সেই ব্যক্তি, যেই মুমিন ওই সমাজে থাকার কারণে অপরাপর প্রতিবেশী এটাই বিশ্বাস করে এই মুমিনের কাছে আমার জানমাল নিরাপদ থাকবে। এটার নাম কি? মুমিন। মুসলমান মানে যে নিরাপত্তা দেয় কি থেকে? হাত থেকে, মুখ থেকে। আর মুমিন মানে আপনি ওই এলাকায় থাকার কারণে পুরা সমাজ এটাই বিশ্বাস করে কারো কাছে নিরাপত্তা না পাইলেও এই নবীর উম্মতের ঘরে নিরাপদ পাওয়া যাবে। এটার নাম কি? মুমিন। তাহলে আমার নাম যদি মুমিন হয়, আমার চরিত্র কি হওয়া উচিত এটা আপনি আমার জানা উচিত। আমার রাসূল পাক মিম্বরে বসা খুতবা দিচ্ছেন, হঠাৎ করে বলছেন ওয়াল্লাহু লা ইউমিন,
আল্লাহর কসম মুমিন হতে পারে নাই। এরপর বলছে ওয়াল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম মুমিন হতে পারে নাই। আবার বললেন ওয়াল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম মুমিন হতে পারে নাই। কয়বার বলছে? সাহাবায়ে কেরাম বলছে কিরে রাহমাতুল লিল আলামিন শুধু বলছে আল্লাহর কসম মুমিন হতে পারে নাই। তিনবার বলার পর কিলা, কোন একজন সাহাবী হাত তুলে বললেন মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা এখানে যারা আছি সবাই তো মুমিন, সাহাবী রাসূল, আপনি হঠাৎ করে কসম করে করে বলছেন মুমিন হতে পারে নাই, কে মুমিন হতে পারে নাই এটা আমাদেরকে বলেন না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু, আমার নবীজি বললেন ও মুমিন হতে পারে নাই যার উপদ্রব থেকে প্রতিবেশী মুক্ত হতে পারে নাই, যার জুলুম থেকে প্রতিবেশী কি করে রক্ষা পায় নাই, সে কখনো মুমিন হতে পারে নাই। এখন বলেন আপনি কাবার সম্মান আছে না নাই? আছে। খানায়ে কাবার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে? কখনো হবে? কখনো হবে না। আমরা যদি আমাদেরকে যদি বলা হয় কাবা চেঞ্জ করে ফেলো, আমরা বলবো আমরা মানুষ চেঞ্জ করব, কিন্তু খানায়ে কাবা কখনো চেঞ্জ করতে। আমি যদি বলি আজকে নামাজ এদিকে পড়বো না এদিকে পড়বো, আপনারা মানবেন? জীবনে স্বীকৃতি দিবেন? আপনারা বলবেন তুমি চলে যা। কিন্তু আমরা পশ্চিমের কাবা কখনো কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। কেন? কাবা দামি, কাবার চেয়ে দামি এই জমিনে আল্লাহ কোন মাটি সৃষ্টি করে নাই। কথা ঠিক না? এই বিষয়ে কি কোনো মারামারি আছে? নাই। যখন ফাতেহ মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে অষ্টম হিজরি, কোন হিজরি? অষ্টম হিজরিতে সর্বপ্রথম হিজরতের পর আমার নবীজি এর আগেও চেষ্টা করেছেন। ষষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে কামলিওয়ালা রসুল মক্কায় প্রবেশ করতে পারে নাই। অষ্টম হিজরিতে বিনা যুদ্ধে ১৬ লক্ষ সাহাবী নিয়ে কামলিওয়ালা রসুল মক্কা বিজয় করে ফেলেছেন। তো মক্কা যখন বিজয় করছে, একটা হচ্ছে শুনে কথা বলা, আর একটা হচ্ছে সুখে দেখে কথা বলা। দুইটার মাঝে ফারাক আছে না নাই? আছে। যেমন আপনারে যদি বলি দেখি বলেন তুরে সাইনা কি অবস্থা? তুরে সাইনা মানে সাইনা পর্বত, যেখানে মূসা আলাইহিস সালাম কার সাথে কথা বলেছে? আল্লাহর সাথে। তখন আপনি কি বলবেন? বলবেন তুরে সাইনা আল্লাহর নূরের তাজল্লিতে সুরমা হয়ে গেছে, এটা বলবেন না? বলবেন তো। তা আপনি সুরমা যে হয়ে গেছে সুখে দেখছেন না শুনছেন? শুনছেন। কিন্তু আমি নিজে তুরে সাইনা পুরাটা দেখে এসেছি, সুরমা খুঁজি পাই নাই। কোনটা সত্য হবে? সত্য হবে কোনটা? আপনি বলছেন সুরমা হয়ে গেছে বাংলাদেশে বসে, আর আমি সেখানে গিয়ে পুরো তোরা সাইনা ঘুরে দেখলাম সুরমা কোন জায়গায়, কিন্তু আমি পুরা জমিনে সুরমা খুঁজে পাই নাই। আপনি যদি আমাকে 1000 বার বলা সিবেদরি বলেন যে তুরে সাইনা সুরমা হইছে বল, আমি জীবনে বলবো? কেন বলবো না? কারণ আমি কানে শুনি নাই, আমি সুখে দেখছি। তাহলে সুখে দেখা কানে শোনা আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আছে। আপনি যদি বলেন ফেরাউন 60 হাত, আমি বলবো এটা কি দেখে বলছেন না শুনে বলছেন? আপনি বলবেন শুনে বলছেন, কিন্তু আমি বলবো না, আমি 60 হাত বলবো না। কেন? আমি দেখে এসেছি কয় হাত। তা আমি সর্বোচ্চ বললে আমি বলবো 9 হাত। তা আপনার সাথে আমার 51 হাতের বেশ কম হয়ে গেছে। কেন? কারণ আপনি বলছেন শুনে, আমি বলছি দেখে। তাহলে দেখে আর শোনার মাঝে ফারাক আছে না নাই? আছে। তো এখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, আরো অসংখ্য কিতাবে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাআইতু, নিজে চোখে দেখছি, কারো থেকে শুনে বলতেছি না। আমি ফাতহে মক্কা, যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন নিজে চোখে দেখতেছি, আমি পিছে রাসূল সামনে কামলিওয়ালা নবী খানায়ে কাবা তাওয়াফ করতেছে। রাআইতু মানে কি? চোখে দেখা। তো দেখাটা কি শক্তিশালী, কানে শোনাটা দুর্বল। সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখি এটা জীবনে কখনো মিথ্যা হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। তো আমি নিজে দেখতেছি, কারণ আমি রাসূলের সাথে কি করতেছি? উমরা করতেছি। তা আমিও তো একজন হাজি, উমরা করতেছি রাসূলের সাথে। তা আমি দেখতেছি রাসূলের পাক কি করতেছেন? তাওয়াফ করতেছেন। ওয়াইয়াকুল, খানায়ে কাবার দিকে আঙ্গুল তুলে বলতেছেন। কার দিকে? আমরা যখন কাবা তাওয়াফ করি তখন কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা বলি কি বলি না? বলি। হজের মাস আসছে, আরাফার দিন শুধু টিভিতে চ্যানেলে শুনতে থাকবেন লাব্বাইক
আল্লাহ আমার বিশ্ববাসী এটা শুনবে। তো আমার রাসূল খানায়ে কাবার দিকে আঙ্গুল তুলে বলছে, মা আতিয়া দেখি, হে কাবা, তোমার চেয়ে পবিত্র আমি নবী আর কিছু দেখি নাই। কাকে বলতেছেন? কাবাকে। তাইয়্যিব মানে পবিত্র। তোমার চেয়ে সুন্দর আমি আর কিছু। এরপর বলতেছেন ওয়া আতিয়াবা রিহাকি, তোমার সুগন্ধি এত সুন্দর আমি নবী নিজেই মোহিত হয়ে গেছে। কাকে বলতেছেন? কাবাকে। এরপর বলছেন মা আযামিকি, তোমার মর্যাদা মহান, তোমার চেয়ে বড় মর্যাদাময় এই জমিনে আল্লাহর কিছু সৃষ্টি। এরপর বলছেন ওয়া আযামা হুরমাতিকি, আর তোমার সম্মানের যে মর্যাদা, এরকম মর্যাদা আমি নবী এই জমিনে আর কিছু দেখি নাই। আরে বলতেছেন কাবাকে। কাবাকে বলতেছেন। কে বলতেছেন? রহমতুল্লিল। এরপর কি বলছেন? এটা তো কাবার শান বলছেন যে তুমি পবিত্র, তোমার সুগন্ধি এত পবিত্র আমি নবী নিজে মোহিত হয়ে গেছে। তোমার সম্মানের কোনো কি হয় না, তুলনা হয় না। তোমার সম্মানের যে ইজ্জত, এই ইজ্জত আল্লাহ এই জমিনের কাউরে দেয় নাই। এরকম তাওয়াফ করতে করতে কাবার শান গাইতে গাইতে আমার রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কাবা শোনো, যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, সেই আল্লাহর কসম করে বলছি। আর কসম কিভাবে বলছেন? যার কুদরতি হাতে আমি নবীর জান, সেই আল্লাহর কসম করে বলছি, লা হুরমাতুল মুমিনে আযামু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালিহি ওয়া দিমাইহি। হে কাবা শোনো, একজন মুমিনের জান মালের যেই সম্মান আমার আল্লাহর কাছে তোমার সম্মানের চেয়ে কোটি গুণ দামি আছে। কাকে বলতেছেন? কাবাকে। প্রথমে বলতেছেন তোমার চেয়ে পবিত্র আর কিছু দেখি নাই। তারপরে বলতেছেন তোমার সম্মানের পবিত্রতা এই জমিনে কোনো তুলনা হয় না। এরপরে বলছেন তোমার কি মহান মর্যাদা, এই জমিনে আল্লাহর কাউরে দেয় নাই। এরপর বলছেন ওই আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান, সেই আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহর কাছে একজন মুমিনের জান মালের যেই সম্মান তোমার সম্মানের চেয়ে কোটি গুণ বেশি। তাহলে কাবার চেয়ে মুসলমানের জানমালের সম্মান কি বেশি? তা আপনি কাবা তাওয়াফ করে যদি জুলুম করেন, এখন বলেন কাবা কি আপনার উপর খুশি হবে না আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার দিবে? কেন? কাবার সম্মান অতুলনীয়, এর চেয়ে আপনার সম্মান অতুলনীয়। এটা করেছেন কে? আল্লাহই তো করেছেন। তাহলে সেই জায়গায় কাবার চেয়ে যেখানে আপনার দাম, সেখানে আপনার চেয়ে দামি আল্লাহ এই জমিনে খানায়ে কাবাকেও বানাই নাই, সেখানে আপনার চেয়ে দামি এই সৃষ্টি কুলে আর কাউরে বানাইতে পারে? তো এত সম্মানওয়ালা একজন মুমিনকে মিথ্যা তুহমত দিয়ে, মব জাস্টিস নাম দিয়ে যদি হত্যা করা হয়, তার চেয়ে বড় জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি বলি নাই, আমি হাদিস শেষ করে কোরআনে বলছেন, কোরআনের সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউরে হত্যা করে, কাউরে কি করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফিতনা করে, ফাসাদ সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ বলে সে একজনকে হত্যা করে নাই, আমি আল্লাহ এই পৃথিবীতে যত মানব জাতি বানাইছি ও সবাইকে হত্যা করে দিয়েছে। সে একজনের খুনি না, আল্লাহর দরবারে সে পুরো মানব জাতির কি খুনি। তো এইরকম খুনির পক্ষে আপনি আমি জীবনে কথা বলতে পারবো? এরকম খুনির পক্ষে আপনি আমি কখনো সাপোর্ট দিতে পারবো? যেহেতু জুমার দিন, সেজন্য আমি আরো সংক্ষেপ করছি। এই হাদিসটা ইবনে মাজাতে আছে, সেখানে আমার রাসূল বলছেন মান আআনা আলা কাতলি মুমিনিন বিশাতরি কালিমাতিন, যে খুনিকে সাপোর্ট করে, আআনা মানে সাহায্য করে, সাপোর্ট করে কারে? খুনিরে। কিভাবে? সে বিশাতরি কালিমাতিন, পরিপূর্ণ বাক্য দিয়ে না, বাক্যের অংশ দিয়ে, অর্ধেক বাক্য দিয়ে কেউ যদি খুনিরে কি করে? সহযোগিতা করে। এখন তো খুনিরে সহযোগিতা করার জন্য সবাই মাঠে নামে গেছে, কথা ঠিক না? কিন্তু এখানে সবাই নামছে সমস্ত শক্তি দিয়ে। আল্লাহ রাসূল বলেন সমস্ত শক্তি না, একটা বাক্য না, বাক্যের কি অর্ধেকাংশ দিয়ে কেউ যদি খুনিরে সাহায্য করে, লাকি আল্লাহ আজ্জা ওয়াজাল,
কাল কিয়ামতের সময় ওই খুনিকে সাহায্যকারীর সাথে আল্লাহর লাকিয়া দেখা হবে। কিভাবে দেখা হবে? সে মাকতুবুন বাইনা আইনাইহি, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে। ওই চোখের মাঝখানে, আমাদের দুই চোখের মাঝখানে গ্যাপ আছে না নাই? এই গ্যাপে লেখা থাকবে, কি লেখা থাকবে? আইসুম মির রাহমাতিল্লাহ, এটা সেই ব্যক্তি যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কারে সাপোর্ট করলে? খুনিরে। খুনিরে সাপোর্ট করলে শুধু মাল দিয়ে, জান দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে না, একটা বাক্যের অর্ধেক অংশ দিয়ে আমার কামলিওয়ালা রাসূল বলে কাল হাসরের ময়দানে তার সাথে আমার আল্লাহ দেখা হবে। দুই চোখের মাঝখানে লেখা থাকবে সে আল্লাহর রহমত থেকে কি হয়ে গেছে। তো খুনির সাপোর্ট অর্ধেক বাক্য দিয়ে সে যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, যে খুনি, তার অপরাধ কি হইতে পারে? সেই জন্য হাসান আল বসরি বলছেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, মানব জাতির হত্যা করা, এই অপরাধে আন্নাহু ইয়াজিবু আলাইহি মিনাল কিসাস বিকাতলিহা, এই মব জাস্টিসের মধ্য দিয়ে, গণ ফিটানোর নাম দিয়ে যারাই এই হত্যাতে শরীক হয়েছে সবাইকে ফাঁসির কাস্তে তুলে ফাঁসি দেওয়া, এটা ওই রাষ্ট্রের আইনের উপর ওয়াজিব হয়ে গেছে। সেই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এরকম যখন দেখবেন কোন রাস্তায় কি হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, আপনারা জালেমের পক্ষে নয়, কার পক্ষে থাকবেন? মজলুমের পক্ষে থাকবেন। কাউরে যদি দেখেন ঘুষাচ্ছে কোনো কিছুর অপবাদে, আপনি থামিয়ে দিবেন, থামিয়ে বলবেন রাষ্ট্র আছে, আইন আছে, প্রশাসন আছে, তুমি কাউকে মারার, খুন করার কোনো অধিকার নাই, তাকে পুলিশের সুপর্দ করবেন। অপরাধ প্রমাণিত হলে যে বিচার রাষ্ট্রের আইনে হবে, সেই বিচারে অপরাধীর কি হবে? বিচার হবে। কিন্তু আপনারা আমরা কখনো আইন নিজের হাতে নিয়ে এই সোনার বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ যেন আমার সোনার বাংলাদেশকে হেফাজত করেন, আমিন। এটা অনেক সুন্দর রাষ্ট্র। আপনি জানেন আমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। আমেরিকাও চায় এ বাংলাদেশে ঘাঁটি বসাইতে, চায় না? চায়। চীনও চায় এ বাংলাদেশে কি বসাইতে, ইন্ডিয়াও চায় এ বাংলাদেশে ঘাঁটি বসাইছে। সবার নজর কোন দিকে? বাংলাদেশে। কি রে, বাংলাদেশ তো মালয়েশিয়ার মতো উন্নত হয় নাই, বাংলাদেশ তো থাইল্যান্ডের মতো উন্নত হয় নাই, বাংলাদেশ সিঙ্গাপুরের মতো কি হয় নাই, উন্নত হয় নাই। কিন্তু সবার চোখ মায়ানমারের চোখ কোন দিকে? কি আছে বাংলাদেশে? আমরা শিক্ষিত হইতে পারি নাই বলে বাংলাদেশ আল্লাহ কি নিয়ামত দিয়েছে এটা আমরা বের করতে পারতেছি না। কিন্তু বাংলাদেশ ছাড়া ক্ষমতাধর রাষ্ট্রগুলো জেনে গেছে এই বাংলাদেশ হচ্ছে বিশ্ব চেঞ্জ করার জন্য একমাত্র ভূমি। এই দেশ যাদের কবজায় থাকবে তারা বিশ্ব কি করতে পারবে? শাসন করতে পারবে। এটা আমেরিকাও বুঝে গেছে, চীনও বুঝে গেছে, মায়ানমারও বুঝে গেছে, ইন্ডিয়াও বুঝে গেছে। কিন্তু আমরা বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশের মর্যাদা বুঝতে পারি নাই। আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে বিজ্ঞানী হতে হবে। এই সোনার বাংলাদেশে আল্লাহ কতটুকু নিয়ামত দিয়েছে। সেই জন্য দেখেন সমগ্র বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বড় কষ্টের মধ্য দিয়ে। কিন্তু আমার সোনার বাংলাদেশে ছুরি দিয়ে, তরবারি দিয়ে কাউরে কুফাইতে হয় নাই। আল্লাহর ওলিরা আসছে, আমরা অটোমেটিক মুসলমান হয়ে গেছে। আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। মানুষ সহজে মুসলমান হয়। মক্কাবাসী রহমতুল্লিল আলামিনকে পাইছে, আবু জেহেল নবীকে দেখেছে, আবুল আহাব দেখেছে, চোখের সামনে চাঁদ দুটুকরো করে ফেলেছে, এরপরও কি মুসলমান হয়েছে? হয় নাই। কিন্তু সোনার বাংলাদেশের মানুষ নবীও দেখে নাই, জিবরিল আমিনকেও দেখে নাই। জিবরিল আমিনকে অনেকে দেখছে না, যেমন হাদিসের মধ্যে আসছে মানুষের সুরতে মসজিদে নববীতে আসছে, তাহলে মানুষের সুরতে দেখছে তো অনেকে। কিন্তু আমরা তো জিবরিল আমিনও দেখি নাই, রসুলও দেখি নাই, কোরআন কিভাবে নাজিল হয় দৃশ্যগুলো দেখি নাই। কিন্তু শুধু শাহজালাল নামক একজন আসছে, শাহপরান নামক একজন আসছে, বাইজিদ বুস্তামি নামক কেউ একজন আসছে, আমাদেরকে বলছে তোমরা কালিমা পড়ো ওই নবীর, যেই নবী তোমাকে সুপারিশ করবে। আমরা আজ ডানে বামে দেখি নাই, আমরা বলি আমাদের আপন তো রহমতুল্লিল মুসলমান হয়ে গেছে। এটা বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে খুব সহজেই মুসলমান বানিয়ে ফেলেছেন। এটা কঠিন কোনো পরিস্থিতি দেয় নাই। তো আমাদের দেশ, এটাতে আল্লাহ অনেক নিয়ামত দিয়ে কি করে দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। সেজন্য যারাই এই সোনার বাংলাদেশে এসেছে তারা আর ফিরে যায় নাই। শাহজালাল ফিরে যায় নাই, শাহপরান ফিরে যায় নাই, 360 বার আউলিয়া ফিরে যায় নাই। কেন? ওনারা দেখেছেন এই জমিন কত পবিত্র,
তো এই পবিত্র জমিনকে কখনো অপবিত্র করার সুযোগ নাই। আল্লাহ যেন আমার সোনার বাংলাদেশকে শান্ত করার জন্য আমাদেরকে যে কাজ করলে আমার বাংলাদেশ শান্তি থাকবে, আল্লাহ যেন ওই কাজ করার তৌফিক নসিব করো। বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন সোনার বাংলাদেশকে হেফাজত করে। দেশীয় বিদেশি সকল ষড়যন্ত্র থেকে সোনার বাংলাদেশকে আল্লাহ যেন রক্ষা করে। আমিন। আপনারা যারা সুন্নত করেন নাই তারা সুন্নত আদায় করেন।